রাস্তা দেখা হয়েছে আরিফ ভাইয়ের সাথে। আমি দেখি যে আরিফ ভাইরা বেশ কয়েকটা বাইক নিয়ে বিএসবি মার্টে যাইতেছে। ওনাকে এখানে আমি অ্যাটাক দিছি। অ্যাটাক দিয়ে এখান থেকে যে কোনো একটা বাইক আমি কিনে আজকে রাইখা দিব। আমার একটা বাইক ভালো লেগে গেছে। পুরা ঘটনা দেখতে হলে পুরা ভিডিও দেখতে হবে। ভাই কোনটা দিবেন আমাকে? না এটা দেখলাম না জান। প্রথম পুরস্কার এটা জাস্ট চালায় আনছেন। 45 কিলো। সর্বনাশা অবস্থা। চিন্তা করেন, প্রথম পুরস্কার সামনে লেখাই আছে। যাই হোক, আমরা প্রথম পুরস্কার কিনবো না, তবে আজকে এইখান থেকে একটা বাইক ওনাকে রাস্তায় অ্যাটাক দিয়ে আমি কিনা রাখতেছি। এটা দেখার জন্য, মানে এটা জানার জন্য পুরো ভিডিও দেখতে হবে। আজকে আমরা সবাই আছি একসাথে। আমরা একটা নাইট রাইড করতেছি আজকে। বিএসবি মার্ট এন্ড শো হয়ে আসতেছে। ভিডিওটা এখন যখন আমি শুরু করতেছি তখন বেশ খুশির একটা দিন, কারণ কসাইবাড়ি রেল গেট থেকে আমি ভিডিও শুরু করলাম। 5.5 থেকে 6 বছর আমি ভ্লগ শুরু করছি হচ্ছে এই কসাইবাড়ি রেল গেট থেকে। অ্যান্ড ডুয়েল টোনের হ্যারিয়ার, ও ওয়াও। এই সুপার শপ, ও ওয়াও। এই রাস্তা, ও ওয়াও। রাস্তার পাশে খেজুর গাছ, এগুলা হচ্ছে মরুভূমিতে যে টাইপের খেজুর গাছ থাকে ওই টাইপ, ও ওয়াও। সামনে রেল স্টেশনে মানুষের ভিড়, ও ওয়াও। আর অনেক লোক রেল লাইনে বসে আড্ডা দিতেছে, ও ওয়াও। আর ওইখানে একটা এলিভেটেড এক্সপ্রেস ওয়ের পিলার, একটা না ফুল একটা লাইনের জন্য অনেকগুলো এলিভেটেড এক্সপ্রেস ওয়ের পিলার হয়ে গেছে অলরেডি, ও আরো ওয়াও। এখন কথা হচ্ছে রেল লাইনে যারা বসেন, রেল লাইনে যারা ঘোরাঘুরি করেন, একটু সাবধান, কারণ রিসেন্ট একটা ঘটনা ঘটছে। ছবি তুলতে গিয়ে একজন রেল লাইনে আটকা পড়ছে, মানে কাটা পড়ছে। ব্যাপারটা খুব বাজে লাগলো দেখে, সত্যি কথা। আমার মানে এটার আনএক্সপেক্টেড ব্যাপারগুলো আসলে যখন সামনে আসে, আর যেহেতু ফটোগ্রাফার হয়তো শিখতেছিল, এক্সপেরিমেন্টাল শ্যুট করতে গেছিল। আমরা যখন ফটোগ্রাফি শিখছি এরকম কত বড় মানুষ, এরকম এক্সপেরিমেন্টাল শ্যুট টুট করছি। আর ওইটার সাথে এটা মানে একটু রিলেট করলাম ব্যাপারটা, যে আমরাও তো কত রিস্ক নিয়ে ছবি তুলছি, কত হরতাল অবরোধে বের হয়ে গেছি ছবি তোলার জন্য। আসলে খারাপই লাগে, মানুষের খারাপ দেখলে কখনো কারো ভালো লাগে না, সত্যি কথা যেটা। আমারও ভালো লাগে না, অবশ্যই খারাপ লাগছে। যাই হোক, everyone, this is Syed Mohammad Iqbal. Welcome to my YouTube channel MSI Vlogs. Oh wow, দেখেন না কি সুন্দর কালো ধোঁয়া মারতেছে, ও ওয়াও, সেই লাগতেছে। কিন্তু আজকের ভিডিওটা এমন একটা টাইমে করতেছি যেই টাইমটা হচ্ছে দিনের মধ্যে আমার এই টাইমটা অনেক বেশি প্রিয়। অ্যান্ড এই হচ্ছে সেই টাইম যেই টাইমে লং রোডে যখন চলাফেরা করবেন, ধরেন দিনের বেলা রোদের মধ্যে রওনা হয়েছেন, এই টাইমটা একটু ব্রেক নিয়ে যান। এই টাইমটা একটু ব্রেক কই যায়, এই টাইমটা একটু ব্রেক নিয়ে দেন। আমি সবসময় চলতে বলি, মানে এই সূর্য ডুবার থেকে শুরু করে একদম সূর্যাস্ত পর্যন্ত, অন্ধকার হওয়া পর্যন্ত। কারণ এই টাইমে গাড়ি ঘোড়া সব লাইট জ্বালায় দিবে। হঠাৎ করে দেখবেন আকাশে আলো, নিচে অন্ধকার, অ্যান্ড গাড়ির আলো সব মিলে রাস্তা দেখবেন না, ভিজিবিলিটি নষ্ট, স্পিড ব্রেকার থাকলে দিবে জাম, এই ধরনের ঝামেলা হয়। এই টাইমে অ্যাক্সিডেন্টের হার বিশেষ করে বাইকে অনেক বেশি হয়, কারণ বাইকের হেডলাইটের আলো অতটা সাপোর্ট দিতে পারে না সব মিলে। এই জন্য এই টাইমটা ব্রেক নিয়ে চালানোটা ভালো। 30 মিনিট বা আরেকটু বেশি ব্রেক টেক নেন, চাটা খান, দেন রওনা হন লং রোডে। সুন্দর একটা, মানে আপনার যাত্রা শুভ হোক। আরে আজকে তো ভালোই ভিড়ভাট্টা। ভাবছিলাম যে প্রথম ভেতর থেকে বের হইতেছি, রাস্তাঘাট একটু ফাঁকাই হবে, কিন্তু না, রাস্তাঘাট ফাঁকা নয়। এটা কি গাড়িটা তো সুন্দর। ইদানিং গাড়ি চোখে বেশি পড়তেছে। কি কোম্পানির গাড়ি এটা জানি না, আপনারা জানলে জানায়েন। বেশ বড় সড়ো, ভেতরের ডিসপ্লে অনেক সুন্দর দেখলাম। আর গাড়ির সামনে প্রেস লেখা, যমুনা টিভি নাকি, আচ্ছা হবে কোনো একটা প্রেসের গাড়ি তো দেখলাম। চলেন বাম দিক দিয়ে যাই, পুলিশের কাছাকাছি যাই, দেখি ডাক দেয় কিনা। ইদানিং পুলিশ আমারে ডাক দেয় না, এই জিনিসটা আমি বুঝি না, যে আমার কেন পুলিশ ইদানিং ডাক দেয় না। ডাক দিয়ে একটু কাগজ দেখবে না, সবগুলা বাইক কাগজ করা বাইক চালাই তো, এই জন্য মনে হয় পুলিশ আমারে ধরা বন্ধ করে দিয়েছে। বুঝে গেছে যে এই লোক পেপার কইরেই বাইক চালায়। তবে চাইলে আমাকে ধরতে পারবে। একটা ইন্টারন্যাশনাল রুল আপনাদেরকে শিখাই, আপনি বাইক বা গাড়ি যখন চালাবেন তখন নিয়ম হচ্ছে কেইটস বা বুট, মানে শু পরে আপনাকে চালাইতে হবে, জুতা পরে আপনাকে চালাইতে হবে। আর যদি স্যান্ডেল পরেন, ধরেন এই ধরনের স্লিপার পরে চালাতে পারবেন না। স্যান্ডেলের পিছনে ফিতা থাকতে হবে, গোড়ালির পিছনে যদি ফিতা বা ওই পর্যন্ত স্যান্ডেলটা থাকে, তাহলে ওইটা পরে আপনি বাইক বা গাড়ি চালাইতে পারবেন। এটা ইন্টারন্যাশনাল ল, যেটা বাংলাদেশে ওইভাবে আমরা মানি না। বাংলাদেশে স্লিপার পরে অহরহ আমরা বাইক চালাইতেছি মেন রোডে, গাড়ি তো আমি অহরহই চালাই, বাট এটা রুলে নাই, লতে নাই।
লতে হচ্ছে ফুল আর কি, হাফ হাতা ফুল হাতা থাকে না, ওরকম হাফ স্যান্ডেল পরে চালানো যাবে না, ফুল হাতা স্যান্ডেল পরে চালাইতে হবে, এরকম ব্যাপারটা। যাই হোক, এই একটা রাস্তা, যে রাস্তায় হচ্ছে মোটামুটি আমি প্রচুর রাজত্ব করছি, বিশেষ করে যেদিন স্পিড বলতেছি, যেদিন স্পোর্টস বাইক নিয়ে বেরোইতাম তখন এই রোডে সেই দাপিয়ে আমি বেড়াইতাম। তবে তখন রাস্তাঘাটও অনেক ফাঁকা ছিল, এত এলিভেটেড এত কিছু ছিল না, গাড়ি ঘোড়ার চাপ আর একটু কম ছিল। আর আমরা ভাবছি তখন যে উপরের রাস্তাটা হয়ে গেলে প্রাইভেট গাড়িগুলো উপরে দিয়ে চলে যাবে, দূরপাল্লার মানে দূরের বাসগুলো উপরে দিয়ে যাবে, নিচে আমরা মোটামুটি শান্তিতে চলতে পারবো। কিন্তু আসলে যুগের সাথে সাথে, সময়ের সাথে সাথে বাংলাদেশে গাড়ি এবং সব কিছুর রেজিস্ট্রেশন এত বাড়তেছে যে এখন নিচের রাস্তা উপরের রাস্তা কোনোটাই আসলে ফাঁকা পাওয়া যায় না। আজ থেকে যদি 4 বছর আগের ভিডিও দেখেন, দেখবেন এই রোড দিয়ে দাপায় বেড়াইতেছি, ফাঁকা রোডে 100-120 তুলে ফেলতেছি, আর বলতেছি যে আরে এত স্পিড উঠে যেতেছে। যদিও এটা কোনো রাইট কিছু না, রং অবশ্যই, বাট রোড ছিল ওরকম কিছু করার। আর এখন আমার বাইকের স্পিড দেখেন 50-এর নিচে, এবং সবার সাথে আমি সুন্দরভাবেই ক্রুজ করে চালাইতেছি। তার মানে কি, এই রোডে এখন চাইলে 50-এর উপরে সবসময় তোলা যায় না। হ্যাঁ, এই যে আমি যদি এভাবে ওভারটেক করতে চাই, এই জায়গাটা একটু ফাঁকা আছে, কত পর্যন্ত তোলা যাবে বলেন তো? ফাঁকা আছে বলেন, এই মাঝখান দিয়ে যেতে হলে বাউলি দিয়ে যেতে হবে। হ্যাঁ, এটা না হয় পার হইলাম, হয়ে 80 উঠছে, তারপরে আবার সামনে জ্যাম লেগে গেছে। এই রোডে এখন চাইলেও 120-30, মানে ওই যে আগে যেটা আমি ট্রাই করতাম ওই জিনিসটা এখন ট্রাই করা সম্ভব না। এতে করে একদিকে ভালো হয়েছে, একদিকে খারাপ হয়েছে। মানে স্পিড একটা লিমিটে থাকে, অ্যাক্সিডেন্টের পরিমাণ কমছে, এবং আগের ভিড়ভাড়টা বেশি হয়েছে, এটা আবার খারাপ হয়েছে। এখন চাইলেও তাড়াহুড়া করে আপনি কোথাও পৌঁছাইতে পারবেন না। প্রত্যেকটা জিনিসের দুইটা দিক থাকে, ভালো আর খারাপ, ওই আর কি, ওই ঘটছে ব্যাপারটা। আচ্ছা, ইদানিং খালি গাড়ির দিকে চোখ যায়। এই যে একটা লেক্সাস ওয়ার্ল্ড ওয়াইড এখন বেশ জনপ্রিয় একটা গাড়ি। অ্যান্ড হ্যাঁ, লেক্সাস কিন্তু টয়োটারই একটা সাব ব্র্যান্ড। আগে টয়োটা লেক্সাস ছিল, মানে ধরেন টয়োটার মতো থাকতো লোগো, আবার লেক্সাস এরকম একটা ব্যাপার ছিল। বাট এখন মনে হয় এর আগে পিছনে উপরে নিচে কোনো জায়গায় টয়োটার কোনো কিছু দেখারই নাই। লেক্সাস মনে হয় ফুল ওই রেঞ্জ রোভার আর ল্যান্ড রোভারের মতো টয়োটা অ্যান্ড লেক্সাস পুরাই জিম্মি হয়ে গেছে, মানে আলাদা আলাদা হয়ে গেছে। And Jimmy, আচ্ছা, এটা কি সুজুকি? নামই তো পড়া যেতেছে না। এটা জিমি না? ওই নিচে তো জিমি লেখা মাডগার্ডের মধ্যে, কিন্তু গাড়ির এটা কি নাম লেখা? সিয়েরা আর জিমি তো মনে হয় সেম, নাকি সিয়েরা একটু ছোট, জিমি একটু বড়? লাস্ট যে 2025-এর জিমিটা দেখলাম ফেয়ারে, ওইটা তো মনে হয় আর একটু বড় ছিল এটার চেয়ে। সিয়েরা মনে হয় একটু ছোট, এটা একটু বেশিই ছোট ভাই। মনে হইতেছে যে ইলেকট্রিক গাড়িগুলা বেরিয়েছিল না, পালকি টালকি কি জানি, ওরকম ছোট মনে হইতেছে। তবে স্মার্ট আছে, মানে আছে না 2-4জন টুকটাক, ধরেন গ্রাম টামের জন্য, মফস্বলের জন্য আর কি, ঢাকা থেকে একটু দূরে। এই গাড়িটা কিন্তু সুপার, তাই না? শহরে আসলে এখন ব্যাপারটা হয়ে গেছে, যার গাড়ি যত বড়, মানে 4 সিটের গাড়ি যারটা যত বড়, সে তার তত পার্ট। আবার এই যে এই ধরনের মাইক্রোবাস বা এগুলা ধরেন এক গাড়িতে 7 জন থেকে 12 জন উঠা যায়, এগুলা আবার কমার্শিয়াল গাড়ি হয়ে গেছে, এগুলা বাসার জন্য ওইভাবে কেউ চালায় না। তবে যাক, এই গাড়িটা কিন্তু আসলে অনেক বেশি সুন্দর। ঢাকা মেট্রো ঘ 16 সিরিয়াল। ঘ বলতে কি, এটা 1800 সিসি নাকি? আমি তো জানতাম এগুলা 1500 সিসি, কিন্তু ঘ জিপের কারণে ঘ, মানে এসইউভি শেপ, এই কারণে ঘ নাকি কে জানে। আচ্ছা, হবে কিছু একটা, আমার গাড়ি সম্পর্কে আইডিয়া অনেক কম, এটা তো আমি সবসময় স্বীকার করি। তারপরেও কেন যে কার কমিউনিটিতে আমার নিয়ে এত আলাপ আলোচনা? আরে ভাই, আমি তো শিখতেছি, গাড়ি নিয়ে শিখতেছি, আমি এখন কি একবারে এইসব শিখা যাব? খিলক্ষেত থেকে 300 ফিট যাওয়ার ওই ফ্লাইওভারটার পরে এখান থেকে বিশ্ব রোড পর্যন্ত রাস্তাটা একটু ফাঁকা থাকে। এখানে মোটামুটি 90, হ্যাঁ একবার হিট করাইতে পারছি, 90 পর্যন্ত হিট করা যায়। তবে এইখানে একটা জায়গা, আমি তো আগে যখন ভিডিও করতাম তখনও বলতাম, এখনও বলি, খুব রিস্কি একটা জায়গা আছে এখানে। সেটা হলো এই যে এই বাস স্টপটা দেখেন, এখানের বাস কোন জায়গা পর্যন্ত চলে আসে। মোটামুটি ওদের একটা লাইন দিয়ে দেওয়া হয়েছে বাস স্টপের, অ্যান্ড এটার বাইরে পর্যন্ত ওরা এসে লোকজন তোলায় এবং এই জিনিসগুলো করে মাঝে মধ্যে পুরাটাই আটকায় দেয়। আর এখানে কিন্তু স্ট্রেট লাইন, মানে যে লাইনের বাস ওই লাইনেই থাকবে এই বাস স্টপে, এদিক সেদিক হইতে পারবে না, কিন্তু ইচ্ছা মতো এদিক সেদিক যাইতেছে। আপনি মানে মোটামুটি 100 জন বাস ড্রাইভারকে যদি জিজ্ঞেস করেন যে রাস্তার এই যে দাগ দিয়ে কি বোঝানো হয়েছে, এখানে দাগ এরকম ছাড়া
এবং বাস স্ট্যান্ডে একদম লাইন সরাসরি কেন? আমার মনে হয় 99.9% লোক এরকম রাস্তায় দাগের 3টা রুল যদি জিজ্ঞেস করা হয়, 3টা রুল, এই 3টা রুল আপনাকে বলতে পারবে না কোনটা কি কারণে। আমার কাছে এটাই মনে হয়। অথচ সবাই লাইসেন্স নিয়ে বা লাইসেন্স ছাড়া যেভাবেই হোক বাস কিন্তু চালাইতেছে। সিএনজি চালায় বলে আপনারা কিন্তু তারা একদম ফালায় দিয়েন না। দেখেন না, ব্লিঙ্ক করা ব্রেক লাইট লাগাইছে ভাইজান আমার। মানে এগুলা নর্মালি GSX-R এর পেছনে বেশি দেখা যায়। মানে মূলত হচ্ছে যারা একটু আছে না, একটু স্টাইলিশ ছাপড়ি টাইপের আর কি। অ্যান্ড সিএনজি চালায় বলে আপনি ওনারা যে একদম ফালাই দেবেন তা না। দেখছেন ব্যাপারটা, বুঝেন আপনি? পুরা করা একটা ব্যাপার। কই সবাই চলে যায়, আমরা কেন যাই না? ভালোই লাগতেছে ব্লিঙ্ক করাটা। এই নর্মালি ব্লিঙ্ক করে না, ব্রেকে পাড়া দিয়ে রাখলেই মনে হয় ব্লিঙ্ক করে। এই আমাকে চাপায় কেন সবাই? আজকে বাসার কাহিনী কিচ্ছা শেষ করে এখানে আসার পর শুরু হওয়ার সাথে ছোট্ট একটু কাজ ছিল, এন্ড দেন শেষ রাতে এখন আবার আসছি একটু বিএসবি মার্টে। আইসা ওই পাশে ওই যে দেখেন কি শাহরুখ খান পোস্ট দিতেছে, ওইখানে একটা রেড হান্টার দেখছি, রেড ক্লাসিক দেখছি। দেখা ক্লাসিক হান্টার চালাই না রেগুলার, অবস্থা দেখছেন চেহারার। মানে ওইটা দেখা আমি বলতেছি আরিফ ভাই রে ভাই আমার একটা ক্লাসিক জোগাড় করে দিয়ে আমি পিছনের সিট খুইলা একটু স্টাইল মেরা কয়দিন চালাবো। আবার নতুন মিনি পাঞ্জাব একটা এক্সস্ট আসছে, ওইটা লাগায় ফাট 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 করে ফাটায় চালাবো। উনি আমার একটা বাইক দেখাইলো যে পেছনেই আছে, এটা হইতেছে মানে আমি ওনার এটা দেখে বলতেছি যে ভাই এই বাইকটা কি আমাকে কোনোভাবে মানে এরকম একটা বাইক ম্যানেজ করে দেওয়া যায় 1000 কিলোর নিচে নাম্বার করা। আর এটা 66 সিরিয়ালের 10 বছরের নাম্বার করা একটা বাইক। উনি বলতেছে এটার কিলোমিটার নাকি 850 850 মানে 1000-এর নিচে আছে। আমি যে রিকোয়ারমেন্ট দিছিলাম ওই অনুযায়ী পুরাপুরি মিলা যাইতেছে। ফ্রেশ একটা বাইক, আর 15 নাম্বার একটা স্টিকার লাগায় রাখছে এখানে কেউ একজন, এটা আগে যে চালাইতো সে হয়তো। এখন কথা হচ্ছে এই বাইকটা কি নিবো কি নিবো না, ভাইয়ের কাছ থেকে আমি জিজ্ঞেস করতেছি যে আসলে কি নেওয়া ঠিক হবে নাকি নিবো না। নিলে আমার লস হইব। লস হইব? 1.5 লিটার তেল করছি ভাই। বারে 1.5 লিটার তেলের দোহাই দিতেছে। আর আমাকে যে রেটটা দিছে, রেটটা ভালো হয়েছে। সত্যি কথা কি, একটা বাইক কেনার সময় সুন্দর ভিডিও করলে আমার নিজেরও ভালো লাগে, কিন্তু আজকে এরকম একটা বাজে অবস্থার মধ্যে আছি। আমি বাইকটা দেখা হয়ে গেছে পছন্দ, এই জন্য একদম আনুষ্ঠানিক ভাবে না, অনানুষ্ঠানিক ভাবে আনঅফিসিয়ালি হয়তো এই বাইকটা, অফিসিয়াল একটা বাইক হয়তো আনঅফিসিয়ালি আজকে কিনেও ফেলতে পারি। এখনো বুঝতেছি না। চা খাইতে খাইতে চালাতে যায় তোমার মুখটা ফিলিং হলে আমারে বলবে ভাই আমরা হ্যাঁ চিড়িয়াখানার দিকে চা খাইতে যাবো, এই বাইকটা নিয়ে যাবো, একটু চালায় টালায় দেখি ভালো লাগলে হয়তো আজকে এই বাইকটা আমরা কিনতে পারি। হয়তো মানে নিয়ে যাবেন সাথে করে, হয়তো নিয়ে যেতে পারি, কারণ বাইকারই নেই। আমি শুভ এর পিছনে বসে আসছি, এই জন্য আসার টাইমে ভিডিও করা হয় নাই। দেখ দেখা যাক কি হয়। সাথে কি মাল দেখছেন নাকি? সময় হচ্ছে 11:13 যখন রয়্যাল এনফিল্ডটা নিয়ে এখন এখানে আমি একটু ঘোরাঘুরি করতে বেরোইছি। অ্যান্ড আমার সাথে আরও অনেক বাইক কিন্তু আছে। আমরা মোট সম্ভবত 4টা বাইক নিয়ে একটু বেরোইছি। আমি তো টেস্ট রাইড দিতেছি, অ্যান্ড ভাইরা হচ্ছে আমরা ঘুরতেছি আসলে সবাই। এই যে শুভ ভাইও আছে, অ্যান্ড আরও 2টা বাইক নিয়ে ইসলাম ভাই আছে, আরিফ ভাই আছে, তারপরে অন্তু মামা আছে। সবাই হচ্ছে আমরা এখন টুপির দিকে যাব, একটু ঘুরবো ফিরবো, চাটা খাবো, অ্যান্ড এর মধ্যে এই বাইকটা চালাইতে বুঝবো। অ্যান্ড এই বাইকটা সত্যি কথা চালায় আমার ভালোই লেগে গেছে। মানে আমি একবার বলতে চাইছিলাম যে আপনারা এই কমেন্টে জানান বাইকটা নিব কিনা, কিন্তু মোটামুটি মনে মনে আমি ঠিক করে ফেলছি যে বাইকটা আমি সম্ভবত রেখে দিব। এই যে দেখেন বাকি ওরা এখানে দাঁড়ায় আছে। হ্যাঁ ভাইয়া, কোনো সমস্যা না, আপনি বাসায় আসেন। চিপা চাপা অলিগলি পার হয়ে অলরেডি চলে আসছি হচ্ছে, এটা কোন জায়গায়, 60 ফিট রোডে। অ্যান্ড আমি এই বাইকটা তো এর আগেও অনেকবার চালাইছি, মানে 2-3 বার, আসলে অনেকবার না চালাইছি, আসলে 2-3 বারই, খুব বেশি না। অ্যান্ড আমি এটারে নিয়ে 300 ফিটে চালাইছি, তখন একরকম লাগছে। এই 60 ফিটে একদিন জ্যামে চালায় একটা নিয়ে ভিডিও করছিলাম, ওইটা একরকম লাগছে। অ্যান্ড এখন যে চালাইতেছি এখন ফিলটা আবার একটু আরেক রকম লাগতেছে। মানে এটার সিটটা আসলে অনেক বেশি মজার করছে। অ্যান্ড সাসপেনশনও দেখা গেছে যে অন্য যেই, বিশেষ করে আমি তো হান্টার চালাই, হান্টারের সাথে তুলনা দিলে এটার সাসপেনশন অনেক বেশি ভালো। আমি ভাঙ্গা চিপা চাপা দিয়ে আসলাম তো খুব সুন্দরভাবে, মানে এত সুন্দর অ্যাবজর্ব করে। কেন যেন আমার সত্যি কথা মনে হইতেছে যে এরপরে আমি যে লং ট্রিপটা করব ওইটা সম্ভবত আমার এই ক্লাসিকের সাথেই হবে, হান্টারের সাথেও না, কিছুর সাথেই না। মানে আমার এখন বাইক কালেকশনে 3টা বাইক আছে, মানে এটা আমি ফাইনাল করে ফেলছি। 3টা বাইকের মধ্যে একটা হচ্ছে এমটি, যেটা হলো যে কোনো জায়গায় যে কোনো রাস্তার জন্য তুফান মেল।
অ্যান্ড টুকটাক শহরের রাইডের জন্য হচ্ছে হান্টার, আর লং রাইডের জন্য এইটা মোটামুটি এখনকার মতো আমি ওইটার জন্য বুক দিয়ে রাখতেছি। এই 3টা বাইক 3 কাজের জন্য রাখলাম, অ্যান্ড এরপরে অন্য কোনো বাইক যদি নেই তাহলে ওইটা নিয়ে পরে চিন্তা করব। আর এই বাইকটার মধ্যে কি এক্সস্ট শর্ট পাঞ্জাব বা মিনি পাঞ্জাব লাগাবো কি না এটা আমি একটু 2-1 দিন চিন্তা করে তারপরে ডিসিশন নিব, কারণ ওইটা লাগাইলে যদি ইঞ্জিন ওয়ারেন্টি না থাকে তাহলে ওইটা লাগানো উচিত হবে না। স্ক্যামের শিকার হয়ে গেছে এখানে। আপনি বাসা হয়ে আসতেছেন? হয়ে যেতেছে বাসায়, কারণ সময় হচ্ছে এই কিরে এখানে ট্রিপ। আচ্ছা আমি আগে যেতেছি, ট্রিপ এই পুইটা আছে। যাই হোক 11:30টার মতো বাজে, এই কারণে শুভের আবার বাসায় একটু ঝামেলা আছে, এই জন্য উনি বাসা থেকে চাবি নিয়ে দেন আবার বের হইতেছে। আজকে আড্ডা হবে, মানে আজকে রাতে, অনেকদিন রাতে ঘুরি গাড়ি না, তো এই কারণে রাতে একটু আমরা ঘুরতে বেরিয়েছি সবাই অনেক দিন পর। অ্যান্ড চা কফি খাবো, আর যদি যায় দেখি যে বারবিকিউর দোকান খোলা আছে তাহলে সবাই মিলে আজকে বারবিকিউ পার্টিটাও হয়ে যাবে। চলেন চলেন চলেন। আর ভালো লাগতেছে ভাই, বাইকটা চালায় এত মজা লাগতেছে ভাই, সত্যি কথা। আমি এটা ডিসিশন ফাইনাল, লং ট্রিপে গেলে এইটাই ক্লাসিক, মানে ক্লাসিক ছাড়া আমার আর লং ট্রিপ হবে না। সুপার ফিল ভাই এই বাইকটায় করা। ভাই লং ট্রিপে আমি যদি যাই এটা ছাড়া অন্য কোনো বাইক যাবেই না আমার সাথে। এটা সুপার ভাই, এত সুন্দর সিটিং পজিশন, পুরো হাওয়ায় উড়া একটা অবস্থা। আমরা চলে আসছি হচ্ছে আগারগাঁয়ের সেই রাস্তায়, টুপি চত্বরে আমরা ব্রেক দিই নেই, কারণ অলরেডি যেহেতু 11:30, 11:16 বাজে। আমরা চেষ্টা করতেছি, সময় খুব বেশি হয় নাই তো, চেষ্টা করতেছি হচ্ছে এইখানে একটা বারবিকিউর শপ আছে যেটা হলো সাকিব ভাইয়ের, ওইটা খোলা আছে কিনা। যদি খোলা থাকে তাহলে আমরা ইনশাআল্লাহ কোনো একটা মাছের বারবিকিউ আজকে খেয়ে ফেলবো। এখানে 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 সাকিব ভাইয়ের দোকানটা কোনখানে কোনখানে কোনখানে, কই ধোয়া দেখা যায় না কেন, ধোয়া দেখা যায় না কেন, সাকিব ভাইয়ের দোকান কই, কি ব্যাপার? সাকিব ভাইয়ের এই যে 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 এই লোক এই লোক এই লোক, এই সাকিব ভাই আছে কিছু মাছ? আছে মাছ? গ্রেট। চলেন দেখি সাকিব ভাইয়ের কালেকশনে কি কি মাছ আছে। ভাই কি মাছ খাবেন বলেন? ওরা কি হারায় গেল, স্ক্যামের শিকার হয়ে গেল? মিটার টেম্পারিং ছাড়া মাছ পাওয়া যায় এখানে, তেলাপিয়া আছে আর এগুলা যেন কি ভাই টেম্পারিং করছেন কোনো কিছু? মাছ ডেট টেম্পারিং, ধরেন কালকে আজকে বললো এটা ডেট টেম্পারিং হইলো না। কাঁকড়া আছে, মাছ আছে। এটা কি মাছ সাকিব ভাই? এটা মনে হয় না, এটা দিব না, যেহেতু দিবই না, শেষ। হ্যাঁ আচ্ছা জাগা, এটা তো খাবোই, তেলাপিয়াটা তো খাইতেই হবে ভাই। ভালো হইব যেটা আপনি দেন, লোক অনেক, যেটা ভালো লাগে দেন। মামা মাছ দেখা খুব খুশি হয়েছে। আমি আসলে একটা জিনিস খুঁজতেছিলাম, কাঁকড়া। এই যে কাঁকড়া হাই বলা যাবে না এখন, আমার বেশ কিছুদিন ধরে বলতেছে, কিন্তু আমি পাইতেছিলাম না। এখানে নিয়ে যান, পেয়ে গেলাম লোকেশন, আমি আসবো অবশ্যই। এটা কিন্তু সামুদ্রিক কাঁকড়া মনে হয় না? এটা সামুদ্রিক কাঁকড়া না? আচ্ছা আমরা মাছ নিচ্ছে হচ্ছে এইটা কি কোরাল যেন, এটা কি কোরাল ভাই? জাভা কোরাল। একটা তেলাপিয়া রিসার্চের আরেকটা তেলাপিয়া পুকুরে পাঠাইছে, ধইরা আনার পরে ওটারও বারবিকিউ হবে। শেষ টাইমে সাকিব ভাই একটু জ্বালাইতেছি। পাইথন কোরাল নাই ভাই? জুস খাবেন? জুস লেমন কাঁচা আমের জুস খাওয়া যায়? কাঁচা ভাই জুস খাবো না ভাই, দোস খাবো। কড়া উত্তেজনার মধ্যে দিয়ে হইতেছে মাছের বারবিকিউ। কটকট 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 আওয়াজ, ওরে ধোয়া। কড়া উত্তেজনার মাধ্যমে এখানে ওয়েট হইতেছে, এখানে জুস রান্না করা হইতেছে, ওইখানে মাছ রান্না করা হইতেছে। একটা পার্টি হয়ে যেতেছে, কিন্তু টুকটাক ছোটখাটো পাড়ি পাড়ি হয়ে যেতেছে, একটা পাউরি হয়ে যাচ্ছে একটা। চলে আসছে চলে আসছে চলে আসছে হচ্ছে আমাদের জিনিস, তেলাপিয়া কি কোরাল যেন, আর ওই যে একটা তেলাপিয়া। 3টা মাছের বারবিকিউ অলরেডি হয়ে গেছে। লুচি তৈরি হইতেছে ওইখানে, লুচিটা তৈরি হলে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। কোরাল আজকে টেস্ট করে দেখতে হবে কেমন লাগে। এর আগে খাইছি বাট টেস্ট মনে নাই। তেলাপিয়া অলরেডি মানে অলওয়েজ টেস্টি হয় এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রয়্যালের হালকা খাবার হচ্ছে। হ্যাঁ এই তো সসও চলে আসছে, গ্রিন সস এন্ড টমেটো। চলতেছে হচ্ছে মাছের ব্রেক।
মোটামুটি মাছ খাওয়া দাওয়া চলতেছে, বেশ টেস্টি হয়েছে মাছটা লুচি দিয়ে। অ্যান্ড এর মধ্যে আমি আবার একটু, যেহেতু সময়ও অনেক হয়েছে, কয়টা বাজে কিভাবে দেখবো, 12:34। এখানে তালতলা একটা পাম্প আছে, এখান থেকে ফুয়েলটা নিয়ে রাখি, তা নাহলে আবার কালকে বিপদে পড়তে হবে, কারণ ইমার্জেন্সিতে আছে দেখলাম ঝাঁকি দিয়ে তেল বোঝা যায় ভালোই আছে। কিন্তু তারপরেও আসলে এফআই বাইকগুলাতে অন্ততপক্ষে 3 লিটার তেল, মানে একদম মিনিমাম 3 লিটার রাখা উচিত, তা না হলে পাম্পে যদি ফুয়েল ঠিকঠাক মতো না পায় তাহলে পাম্প নষ্ট হওয়ার একটা চান্স থাকে। এই ব্যাপারটা খেয়াল রাখবেন সবসময়। এফআই বাইক চালালে অলওয়েজ একটু তেল রাখবেন। কার্বোরেটরে কোনো ঝামেলা নেই এগুলা নিয়ে, বাট এফআই একটু হালকা হইলেও ঝামেলা আছে। এখন ফুল করব না, কারণ এখানে কার্ডে কেনা যায় না, অ্যান্ড ক্যাশ খুব একটা নাই আমার কাছে, অল্প কিছু টাকার তেল নিয়ে রাখি। ভাইয়া, কার্ডে বিল দেওয়া যায় এখানে? কার্ডে নাই, তাহলে 400 দেন। আপনারা কি সারা রাতি খোলা থাকেন? সারা রাতি খোলা থাকে এই পাম্প? ধন্যবাদ ভাইয়া। ভারী একটু, এমনি ভালোই চালাইতে মজা আছে, কিন্তু ওজনটা একটু বেশি তো। চিপা রাস্তা টাস্তা একটু ঝামেলা, বড় রাস্তা হইলে কোনো ঝামেলা নাই। ধন্যবাদ ভাইয়া। 3 কাটা উঠছে, আর বাকিটা কালকে আবার ফুল করে নিব। আর এই পাম্পের ফুয়েল আমি মোটামুটি ভালো পাইছি, এই জন্য এইদিকে যখনই থাকি চেষ্টা করবো যে এখান থেকে নেওয়ার জন্য। তালতলা এই পাম্পটা চাইলে আপনারাও আসতে পারেন, কারণ ওই সনির ওইখানে যেটা মিরপুর 1-এ, ওইটার চেয়ে এখানের ফুয়েল ভালো পাইছি। উঠেছেন? চলেন তাহলে আমরা চলে যাই আন্ধার থেকে। আরিফ ভাইকে তুলে নিচ্ছি পেছনে, আরিফ ভাইকে দিতে যাব এখন বিএসবি মার্টে। আমরা একসাথে ঘুরছি অনেকক্ষণ, একে একে সবাই বিদায়ের পালা। এখন বাইকটা পার্ক করা হলো। ভাই গেলাম তাহলে, কালকে দেখা হবে, আল্লাহ হাফেজ। বাইকটাই তো আসলে ঠিকঠাক মতো দেখানো হলো না। এই সেই বাইক যেটা হচ্ছে নিয়ে নিচ্ছি পার্মানেন্ট, আর এখন হলো আরিফ ভাইকে নামায় দিলাম, নামায় দিয়া অ্যান্ড দেন এবার একাই রওনা হব মিরপুর 1 নম্বর। এটা কি সান SUMI সুমি টাওয়ারের সামনে থেকে সান স্কোয়ারের সামনে আসলে, ওই সামনে হচ্ছে 1 নম্বর মোড়। এবার আমার বাসায় যাওয়ার পালা। রাখতে একটু ঝামেলায় পড়তে হবে, কারণ অন্যান্য বাইকগুলো একটু ছড়ায় ছিটায় রাখা আছে, এটার একটু সিস্টেম করে ওইখানে কালকে সুন্দর মতো রাখা লাগবে। আর কালকে মোটামুটি আপনাদেরকে এই বাইকটা দিনের আলোতে সুন্দরভাবে দেখাইতে পারবো, অ্যান্ড বাকি স্টোরি শেয়ার করতে পারবো, কেন নিলাম, কি উদ্দেশ্য আসলে এই বাইক নিয়ে। অল্প একটু ফুয়েল নিয়ে নিছি, খুব বেশি না, 3 কাটা উঠছে। কালকে দেখি ফুয়েল ফুল করে নিব, আর আজকে আর ওই পাম্পের দিকে যাওয়া হবে না, টাকাও তোলার জায়গা পাই নাই, এই জন্য ফুল করতে পারি নাই। যাই হোক, তাহলে এবার তো বাসায় চলে যাব, অ্যান্ড খুশি লাগতেছে, আশা রাখি আপনাদেরও খুশি লাগতেছে। কেমন লাগতেছে এটা অবশ্যই কমেন্ট করে জানান, কারণ লাস্ট কয়েকটা ভিডিওতে বলতেছিলাম যে রয়্যাল এনফিল্ড ক্লাসিকটা নিব কিনা, অনেকগুলা কমেন্টই আসছে যে হ্যাঁ এই বাইকটাও দেখতে চাই আমরা, হান্টার বিক্রি করে এটা নেন। বাট হান্টারটা বিক্রি করার এখন ইচ্ছা নাই, কারণ এই ব্র্যান্ডটা নতুন আসছে বাংলাদেশে, আর আমি হান্টার নিয়ে এখনও কোনো সার্ভিস বা কোনো কিছু আমার করাইতে হয় নাই। আমি চাইতেছি যে এই বাইকগুলোরও সার্ভিস নিয়ে আপনাদের সাথে ভিডিও করে একটু শেয়ার করি। এই তো, তাহলে আজকের এই ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে, যদি এই বাইকটা ভালো লাগে, প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। দেখা হচ্ছে তাহলে সামনে আবার কোনো নতুন ভিডিওতে, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। অ্যান্ড বেশ চিল লাগতেছে, কারণ এই বাইকটাই আসলে একটু চিল রাইডের বাইক। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.